হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ সুরভি কেক ফেয়ার। আজকের ভিডিওতে থাকছে 3 পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। তাই দেরি না করে দ্রুত আমার এই ভিডিওটি আপনারা একটা করে শেয়ার করে দেবেন। তো চলুন এবার আমরা কেকের রেসিপিটা দেখে নেই। 3 পাউন্ড চকলেট স্পঞ্জ কেক বানানোর জন্য আমি প্রথমে 6টা ডিম নিয়ে নিচ্ছি। আমি ঠিক এইভাবে ভেঙে নিয়েছি। পরবর্তীতে আমি ভিডিওতে দেখানো নিয়মে এইভাবে কুসুমটা আলাদা করে নিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে একসাথেও বিট করে নিতে পারেন, তবে আমি আলাদা করে নিচ্ছি। তো একটা ডিম আমার ভাঙা হয় নাই, তাই আমি আরেকটা ডিম ভেঙে নিলাম এবং কুসুমটাও আলাদা করে নিয়েছি। এখন আমি 1.5 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। এখানে আমি 1/2 কাপ চিনি অল্প করে দিলাম। পরবর্তীতে আমি 1 কাপ চিনি অল্প অল্প করে কিন্তু ব্যবহার করেছি এবং ভিডিওতে দেখানোর নিয়মে আমি এইভাবে বিট করে যাচ্ছি। আর বিটারের স্পিডটা এই পর্যায়ে আমার 1-এ আছে। তো এই যে আমি বেশ কিছুক্ষণ বিট করেছি, হয়তো বা 5 থেকে 6 মিনিটের মতো আমার সময় লেগেছে। আমি সময়টা কাউন্ট করিনি। আমার মোটামুটি বিট করা হয়ে গিয়েছে। যখন আপনারা দেখবেন যে আপনার চিনির কোনো কচকচানি নাই এবং ডিমটা অনেকটাই ফর্মি হয়ে গেছে, তখন আর আপনার বিট করার কোনো প্রয়োজন নাই। ডিমের ফর্ম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চকলেট ইমালশন। 1/2 চামচ দিয়ে 3 বার দিলেই কিন্তু আমাদের 1.5 চা চামচ হয়ে যাবে। আপনারা এখানে যে ফ্লেভারের কেক বানাবেন সেই ফ্লেভারটি দিতে পারেন। তো এরপর আমি 6টা ডিমের কুসুম দিয়ে বিটার স্পিড 1-এ দিয়ে 15 মিনিট বিট করে যাব। এ সময় কিন্তু বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফর্ম বসে যাবে, ফলে কেকটা কিন্তু পারফেক্টলি হবে না। ডিমের মিশ্রণ হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণ চেলে নেব। তো শুকনো উপকরণ চালার আগে আপনাদের সামনে আমি একটা পেজ প্রমোশন করাই। তো এই যে এইটা হচ্ছে মিনি জার, এরকম 2টা জার দেওয়া হয়েছে। এছাড়াও আছে ফিরনি। এই ফিরনিটা আমার কাছে অনেক মজা লাগছে, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আপুর পেজে কিন্তু শুধু ফিরনি, জার কেক বা বার্থডে কেক, পাটিসাপটা পিঠা এগুলাই না, আরও অনেক খাবারের আইটেম আছে। আপনারা আপুর পেজে একটু ভিজিট করে দেখতে পারেন। আমি আপুর পেজের লিঙ্কটা উপরে মেনশন করে দিব এবং আপুর পেজের লোগোটা আমি আমার ভিডিওর সাইডে কিন্তু অ্যাড করে দিয়েছি, আয়েশাস ক্রিয়েটিভিটি। তো আপনারা আপুর পেজে ভিজিট করে একটা করে ফলো করে দিবেন। তো এটা ছিল আমাদের ভ্যানিলা কেক এবং এটা হচ্ছে আমাদের পাটিসাপটা পিঠাটা। তো মাশাআল্লাহ সবগুলো খাবারই অনেক মজা ছিল। যাই হোক, এবার আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি 1.5 কাপ ময়দা মেপে চেলে নিচ্ছি। 3 পাউন্ড কেকের জন্য কিন্তু 1.5 কাপ ময়দাই লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোকো পাউডার। 1 পাউন্ডের জন্য লাগবে 1 টেবিল চামচ কোকো পাউডার। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার। এখানে আমি ফোস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করছি। তো এখন আমি একটা চামচ দিয়ে এই 3টা শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই যে আমি আস্তে আস্তে একটু মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু কোকো পাউডার দেওয়া আছে, এই জন্য আমি এই শুকনো উপকরণগুলো 2 বার চেলে নেব। যদি আপনারা কোকো পাউডার না দিয়ে অন্য কোনো ফ্লেভারের কেক বানান, তাহলে একবার চেলে নিলেই হয়ে যাবে। আপনারা যারা বেকিং নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ভালো একটা কোর্স করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে খুবই কম বাজেটে আমাদের বেসিক বেকিং রেকর্ড ক্লাসটা করতে পারেন। সেটা আগেই করা হয়ে গিয়েছে, মানে ক্লাসটা আগেই নেওয়া হয়ে গেছে, এখন রেকর্ড আছে। চাইলে সেখানে আপনারা জয়েন করতে পারেন। মাত্র 510 টাকায় আপনারা 7 ধরনের কেক শিখতে পারবেন। 510 টাকার এই ক্লাসে কিন্তু শুধু 7 ধরনের কেক শেখানোই না, পাশাপাশি বিজনেস, প্যাকেজিং, প্রাইজিং, A to Z সব থাকছে। হাতে কলমে আপনাকে খরচটা বের করে দেখানো হবে, লাভ কত রাখবেন সেটা দেখানো হবে, কেকের দাম কত নির্ধারণ করতে হবে সেটাও কিন্তু সেই লাইভে দেখানো হয়েছে। তাই আর দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন করতে আমাকে ইনবক্স করুন। তো যাই হোক, এই যে এখন আমি শুকনো উপকরণ মিশাই নিচ্ছি। আর শুকনো উপকরণ কিন্তু আমি একবারে মিশাবো না, আমি 2 থেকে 3 বারে মিশাই নিব। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এক সাইড থেকে শুকনো উপকরণগুলো মিশাচ্ছি। 3 পাউন্ড কেকের জন্য আমি 2টা মোল্ড ব্যবহার করব। একটা হচ্ছে 8 ইঞ্চি আর একটা হচ্ছে 6 ইঞ্চি। তো প্রথমে আমি 8 ইঞ্চি মোল্ডে অর্ধেক বরাবর ব্যাটার নিয়ে নিয়েছি, মানে মোল্ডের অর্ধেক নিয়ে নিয়েছি, বাকিটা ভরে যাবে। সো এখন আমি 6 ইঞ্চি মোল্ডে বাকি ব্যাটারটাও দিয়ে দিচ্ছি। মোল্ডে ব্যাটার দিয়ে আমি একটু ভালো করে ট্যাপ করে নেব। আর এই কেকগুলো কিন্তু আমি ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলাও এই কেকটি বেক করতে পারেন। চুলাও কিন্তু খুব সুন্দর কেক হয়। এর আগে আমি অনেকবার চুলার কেক তৈরি করে দেখাইছি। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন
কেকগুলো কত সুন্দর হয়েছে। আমি এখন একটু মোল্ড আউট করে নেব। ভিডিও করার জন্য আমি খুব বেশি একটা ঠান্ডা করে নিয়ে নেই। গরম গরম কেকটা দেওয়ার কারণে নিচের সাইড থেকে একটু ভেঙে গিয়েছিল। তারপরও দেখেন মাশাআল্লাহ আমার দুইটা কেকই কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সুরভি কেক ফেয়ারের পাশেই থাকবেন।